নমস্কার। আজ এই বরুণ ঘোষ বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে সেই সুদূর বীরভূমের কিন্নর থেকে শুদ্ধ আমার সাথে দেখা করবো বলে ওখান থেকে ছুটে এসছে এবং সেই ভোর 3টেয় বেরিয়ে ঠিক 11:30টার মধ্যে আমার অফিসে পৌঁছে গেছে, কারণ উনি আবার ফিরবেন বলে 11:30টায় অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন। তা ওনার মুখ দিয়েই শুনব। উনি প্রথমে আমার ভিডিও দেখতেন, তারপর উনি আমার ট্রেনিংয়ে জয়েন করেন এবং ট্রেনিং থেকে উনি আমার সঙ্গে সামনাসামনি দেখা করব বলে আমার অফিসে এসছেন এবং উনি সামনাসামনি যে 11:30 থেকে এখন 1:30টা বাজছে উনি ডিসকাশন করেছেন, সেই ব্যাপারে ওনার সঙ্গে আমরা ডিরেক্ট আলোচনা করছি। সো মোহাম্মদ শামসুজ্জামান, আপনি কিভাবে এই বাঙালি ইনভেস্ট করো চ্যানেলটাকে জানলেন? নমস্কার, মোহাম্মদ শামসুজ্জামান, বীরভূম থেকে এসেছি আমি এই চ্যানেলটাকে জানলাম। মানে আমি ইনভেস্ট করবো বলে আমি কিছু খুঁজছিলাম, কিন্তু ভিডিও ইউটিউবের মাধ্যমে আমি খুঁজতে খুঁজতে আমরা বাঙালি ইনভেস্ট করো চ্যানেল একটা আমি লিঙ্ক পেলাম, কিন্তু ওর মধ্যে ভিডিও দেখতে দেখতে স্যারের ওইখান থেকে আমি খোঁজটা পাই এবং ওইখানে দেখে তারপর ট্রেনিং অ্যাটেন্ড করি। ট্রেনিং অ্যাটেন্ড করার পরে আপনার স্যারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করি যে এখানে দেখা করার জন্য একবার। তা আজকে আমি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম 13 তারিখে। তা আমি ভোর 3টের সময় বের হয়ে 11টার মধ্যে স্যারের অফিসে আসি। স্যারের সঙ্গে দেখা হয়ে মিটিংও হলো। তা আপনি যে আগে ইনভেস্টমেন্টগুলো আপনি করেছেন, আপনি খুব সঞ্চয়ী, কারণ ওনার সঙ্গে কথা বলে বা ওনার প্ল্যানিংগুলো উনি যে নিড অ্যানালাইসিসটা করেছেন উনি সঞ্চয়ী, বাট ওনার নিজে বুঝতে পারছেন, বিভিন্ন অন্যজনের ভিডিও দেখেছেন যে বুঝতে পারছে, শুধু আমার ভিডিও না, যে ইনভেস্টমেন্ট আর সেভিংস আলাদা জিনিস। সেই সম্বন্ধে আপনার কি বক্তব্য? আমি ইনভেস্টমেন্টগুলো আমি সত্যি স্যার অনেক ভিডিও দেখে এগুলো করেছিলাম, কিন্তু সব ভুলভাল করেছিলাম। যার কোনো রিটার্ন সেরকম নেই। হয়তো যেগুলো করেছি এলআইসি করেছি, কোনো আপনার টার্ম ইন্স্যুরেন্স করি নাই বা মেডিক্লেম কিছু এসব কিছু করি নাই। যেগুলো করেছি লোকের এতে বা লোক যেটা বলেছে বা ভুলভাল ভিডিও দেখে এগুলো করেছিলাম। তখন এখানে এসে বুঝতে পারলাম আমি যেগুলো করেছি সেগুলো সবই ভুল। আর আজকের পর আপনাকে কেউ কি আর ঠকাতে পারবে বা এইসব ভুলভাল? স্যার আজকে যে আমি যতটুকুই আমি বুঝতে পারলাম বা শিখলাম এখানে, আর মোটামুটি আমাকে কেউ ঠকাতে পারবে না। এতে কি লাভ হলো? আমি এন্ডোমেন্ট পলিসি নেবো না টার্ম পলিসি নেবো? আপনার এই বয়সে কোনটা আপনার ফ্যামিলির জন্য মঙ্গল? টার্ম পলিসিটা মঙ্গল। মেডিক্লেম করবেন না করবেন না? অবশ্যই স্যার করবো। নাহলে কি হবে, আপনার টাকাটা জলে যাবে কিছু হলে। হ্যাঁ স্যার। সো ধন্যবাদ আজকে ভিডিওতে, কারণ ওনার নিড অ্যানালাইসিস, উনি কীভাবে ওনার যে গোল সেটিং করেছেন, উনি একটা প্ল্যানিং করেছিলেন সিট দেখে, সেটার পর ওই টাকাটাকেই আমি ঘুরিয়ে দিয়েছি, জাস্ট ওই অ্যামাউন্টটাকেই আমি ঘুরিয়ে এসআইপিতে কনভার্ট করে দিয়েছি। তারপর এটা মিরাকল। দেখতে থাকুন ভিডিওতে। সো নমস্কার, ভালো থাকবেন, সাবধানে বাড়ি যাবেন, আর যখনই কোনো ইনভেস্ট করবেন আগে কোয়ারিজ করবেন, জানবেন, বুঝবেন, দিয়ে ইনভেস্ট করবেন। ঠিক আছে? এবার দেখুন, শামুজ্জামান আমার কাছে এসছিল, ও একটা বিশাল অ্যামাউন্ট এলআইসিতে প্রিমিয়াম দেয়। তারপর কোনো কারণে আমার ভিডিও দেখার পর ওর মনে হয় যে কোথায় যেন ও ভুল করছে, এবং সেই ভুলের জন্য প্রথমে আমার ট্রেনিংয়ে ঢোকে। ট্রেনিংয়ে যখন আমাকে বলে স্যার আমি পার্সোনাল পোর্টফোলিও আপনার সঙ্গে 1-to-1 শেয়ার করতে চাই, আমি বললাম অত দূর থেকে আসবে কি করে? বলে না, আমার জন্য আমি যাব। ডাক্তার যদি কোনো বড় ডাক্তারের কাছে যেতে হয়, আমরা এখান থেকে সেই ডাক্তারবাবুর কাছে দূর দূরান্তে যাই, তাহলে আমার ফাইন্যান্সিয়াল ট্রিটমেন্টের জন্য যে আমি ভুলগুলো করেছি, রোগটাকে সারাবার জন্য আমি আপনার সঙ্গে দেখা করব। সেই অনুযায়ী শামসুজ্জামান আমার অফিসে এসেছিল, এবং শামসুজ্জামান যেটা করেছে মেজরিটি টাকা ও এলআইসিতে প্রিমিয়াম দিয়েছে। এবং এলআইসি যিনি করেছেন, আমি কাউকে ধন্যবাদ, কাউকেই খারাপ বলছি না, কারণ শামসুজ্জামানের যে ইনভেস্টমেন্ট হ্যাবিট, সেভিং হ্যাবিট ছিল বা জমাবো টাকা ফর ফিউচার, এটার মধ্যে মারাত্মক ভাবে আছে। কারণ ও টাকা জমাতে চায় এবং এবং মানে কত তাড়াতাড়ি কোটিপতির উপর কোটিপতি হবে এটা ওর স্বপ্ন। তার শামসুজ্জামানের এখন বয়স হচ্ছে 30। তা ওই 30 বছর বয়সে ও যে প্ল্যানিংটা করেছে, ও প্রায় অ্যাভারেজ যদি যে সার্টেন অ্যামাউন্ট, প্রায় ভালোই অ্যামাউন্ট প্রিমিয়াম দেয়, প্লাস ও কিছু কিছু জায়গা টাকা ফিক্সড ডিপোজিট করে রেখে দিয়েছিল, প্লাস ওর কারেন্ট ইনকাম ভালোই। তা ওখান থেকে দেখা গেল ওর যে সিকিউরিটি ইনকাম করে সেটা প্রোটেকশন দিলে মিনিমাম 1 কোটি টাকা টার্ম ইন্স্যুরেন্স দরকার হবে ওর, কারণ ওর কাছে যে টাকাটা প্রিমিয়াম দিচ্ছে প্রায় 15,000 টাকা মান্থলি, প্লাস আদার্স এফডি মানে আরডি করেছে সেখানেও 10,000,
আরডি করেছে, মানে যা মানে ইনকাম করে তার মেজরিটি ও, যেহেতু গ্রামের দিকে বাড়ি, খরচা কম, লাইফস্টাইলও সাধারণ মানুষের মতো, খাওয়া দাওয়া ভালো করে, বাট পয়সা নষ্ট করে না, ফলে ওর কাছে আরডিও করে। দিয়ে দেখা গেল ও যা এলআইসি করেছে, যদি ওর 1 কোটি টাকা কাভারেজ দরকার হয় যে ইনকামটা করে, কারণ ওর ইনকামে দেখানো হয়েছে ও যদি বছরে মাসে 50,000 ইনকাম করে, সে মাসে 50,000 ইনকাম করছে, এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, ও মাসে 50,000 ইনকাম করছে, 50,000 ইনকাম করলে ও 12 মাস দিচ্ছে, তাহলে ওর কত টাকা টার্ম পলিসি দরকার? তার মানে 6 লাখ টাকা ইনকাম, 50 12 6 লাখ টাকা ইনকাম। কারণ 6 লাখ টাকা ইনকাম পেতে গেলে ওর ব্যাংকে আজ কত টাকা থাকা দরকার? তখন ও দেখলো যদি 6% আমি ইন্টারেস্টে ধরি, কারণ কখনো বাড়ে কখনো কমে, কারণ ও বলো কোভিডের আগে আমি দেখেছি যে 6%-এর নিচে, হ্যাঁ ছিল কোভিডের আগে 6%-এর নিচে, তাহলে 6% হলে আজকের ডেটে 6% মানে হচ্ছে 1 কোটি থাকবে কিভাবে? 60 ডিভাইডেড বাই 6 ইন্টু 100, 100/6 করলে 1 কোটি টাকা ওর কাভারেজ দরকার। সেই 1 crore কাভারেজ নিতে গেলে ওর যা বয়স, ওকে প্রায় 30 বছর পর্যন্ত ওর কাভারেজ যদি ধরে রাখতে চাই, 60 বছর মানে 30 বছর বয়স, 60 বছর পর্যন্ত, তাহলে ওর প্রায় 3 লাখ টাকা বছরে প্রিমিয়াম পড়বে। তাহলে জমাবে কি? সংসারে তো খরচা আছে, তাহলে জমাতে পারবেন এন্ডোমেন্ট পলিসি দিয়ে জমাবে, যেখানে ও নিজে দেখেছে যে পলিসিগুলো আছে 4 থেকে 6%, যেটা বলা হয়েছে ম্যাচুরিটি ভ্যালু 6%-এর উপরে যাচ্ছে না ওর ম্যাচুরিটি ভ্যালু, যে পলিসিগুলো উনি করেছেন। কারণ ওখানে তো ডিক্লেয়ার এজেন্ট অ্যাডভাইজাররা বলেছে, এজেন্টরা, যে এই পলিসির ম্যাচুরিটি ভ্যালু এত, কত পার্সেন্টেজ বলেনি, ম্যাচুরিটি, তো দেখা যাচ্ছে মোটামুটি 4 to 6%-এর মধ্যে ভ্যারি করছে রিটার্নটা, সেটা উনি করেছেন। হ্যাঁ, আমাকে আমার সামনে যখন দেখালেন উনি বলেন দেখুন এইটুকু রিটার্ন। তা ওনার পাশাপাশি ভাইস ভার্সা, ওনাকে যদি একটা 1 কোটি টাকা টার্ম পলিসি দিই, 1 crore যদি টার্ম পলিসি নেন উনি, তাহলে ওনার প্রিমিয়াম আসছে 12,000 টাকা। তাহলে আর 1 কোটি টাকার এন্ডোমেন্ট নিতে গেলে উনি যদি এন্ডোমেন্ট নেন, এই এন্ডোমেন্ট পলিসিটা যদি উনি 1 কোটি টাকার ওনার লাইফটাকে ইন্স্যুরেন্স কেন দরকার? আমার ইনকামটাকে প্রোটেকশন দেওয়ার জন্য, যেটা আমি বারবার শিখিয়েছি, যে আমার যে ইনকাম, আমি থাকি বা না থাকি, এই 1 কোটি টাকা যদি ব্যাংকে থাকে, এই 1 কোটি টাকা যদি ব্যাংকে থাকে 6%, তার মানে 6 লাখ টাকা বছরে আমি পাবই। তার মানে আমার 50,000 ইনকাম, 6 লাখ টাকা ডিভাইডেড 12 মানে 50,000 টাকা ইনকাম। আর একটা এন্ডোমেন্ট নিতে গেলে ওনার প্রিমিয়াম আসছে 3 লাখ। তাহলে ওনার তো ম্যাচ করে না, উনি এইভাবে করেছিলেন যে 1 কোটি টাকা পাবো 3 লাখ টাকা। যখন সলিউশন বিভিন্ন ভিডিও দেখে, শুধু আমার ভিডিও না, উনি অনেকের ভিডিও দেখেছে, অনেক হিন্দি বাংলা সবার ভিডিও দেখে ওনার মনে হচ্ছে টার্ম পলিসিটা আসল ইন্স্যুরেন্স, যে আমি না থাকলে আমার পরিবারকে এই 1 কোটি টাকা দেবে কে? একমাত্র লাইফ ইন্স্যুরেন্স আছে বন্ধু। আমরা ভুল করে এন্ডোমেন্ট নিতাম, ফলে অতটা লাভ, প্রিমিয়াম হাই হতো বলে আমরা অতটা লাইফ কভারেজ নিতে পারতাম না। বাট বর্তমান যুগে অ্যাওয়ারনেসের মাধ্যমে টার্ম পলিসির প্রিমিয়াম 12,000 টাকা, 3 লাখ মাইনাস 12,000 মানে 2,88,000। উনি কিন্তু 25,000-ই জমাচ্ছিলেন, কিন্তু ওনার লাইফ কভারেজ অত ছিল না। রেকারিং এইসব করে উনি রেকারিং করতেন, দিয়ে বছরের শেষে ওনার প্রিমিয়াম ম্যাচুর হলো, ওই প্রিমিয়ামটা উনি ইন্স্যুরেন্সে দিতেন। দুটোই 4 থেকে 6% রিটার্ন। তা 2,88,000, 2,88,000-কে যদি 12 দিয়ে ভাগ করি কত হয়? ডিভাইডেড বাই 12, 24,000। ক্লিয়ার? ওই 3 লাখ টাকাই জমাতেন, কিন্তু রেকারিং করে আরডি থেকে টাকাটা ইন্টারেস্টটা গেইন করতেন, আর দিয়ে ওর প্রিমিয়ামটা দিতেন। তা 1 লাখ টাকা থেকে 3 লাখ টাকা থেকে 12,000 চলে গেল। উনি 50,000 টাকা রোজগার করেন, 12,000 টাকা ওনার টার্মের প্রিমিয়াম। উনি হেলথ ইন্স্যুরেন্স নেবেন, হেলথ ইন্স্যুরেন্সে দেখা যাচ্ছে ওনার বয়স অনুযায়ী উনি যদি একটা, ওনার সেখানে আসছে প্রায় 24,000 প্রিমিয়াম, তার মানে 2,000 টাকা মাসে। তাহলে আরো 2,000 টাকা বাদ দিলে মোটামুটি 20,000 টাকা। ওনাকে 2,000 টাকা আমি ছেড়ে দেন, উনি 20,000 টাকা আমাকে বললেন আমি জমাতে পারবো, আমার কোনো অসুবিধা নাই, কারণ এটা আমি ইনকাম করি এবং আমার যা ইনকাম সেটা বন্ধ হবে না। এবার আপনি বলুন, ওনার 30 বছর বয়স, উনি কোটিপতি হওয়ার স্বপ্ন নিয়ে দেখেছিলেন বলে উনি কোটি টাকা জমাচ্ছিলেন, কিন্তু ওনার যদি কিছু হয়ে যায় ওনার পরিবার কিন্তু
1 কোটি টাকাও পাচ্ছে না। সেই জন্য উনি টার্ম নিয়ে নিয়েছেন, হেলথ ইন্স্যুরেন্স নিয়েছে, যাতে ওনার টাকা আর খরচা না হয়। ঠিক আছে, তাহলে উনি যদি 20,000 টাকা SIP করেন, তাহলে ওনার লাইফটা কোথায় দাঁড়াচ্ছে? ধরুন 20,000, এখানে লিখে দিচ্ছি SIP ক্যালকুলেটার, আপনারা বসান, আমি এখানে একটা ক্যালকুলেটার দিয়ে দিচ্ছি তৈরি করা। যদি 15% হয়, কারণ উনি দেখেছেন যে লাস্ট 10 ইয়ার্সে না ওনাকে সব ট্রেনিং এও দেখানো, প্লাস উনি আমার অফিসে দেখেছেন, আমার পোর্টফোলিও দেখেছেন যে আমি কত % রিটার্ন পেয়েছি। আমি অ্যাভারেজ মানুষকে বলি, লাস্ট আমার তো আরো অনেক দিনে 20 বছর হয়ে গেছে, প্রায় মানে কত হয়েছে বলবো না, 15% নিচে কোনদিন নামেনি। উনি দেখেছেন, সেই জন্য 15% উনি ধরেছেন। তা ওনার কত বছরে ওই টাকাটা, যদি উনি 25 বছর ওনার রিটায়ারমেন্ট লাইফ হচ্ছে, ওনার একটি সন্তান আছে, তাকে উচ্চশিক্ষার জন্য উনি প্ল্যান করেছেন যাতে ভালো লেখাপড়া শেখে। তা ওনার যখন সন্তানের 18 বছর বয়স হবে, ওনার কত টাকা হবে? 2,18,00,000। গ্রামের মানুষ শহরে উচ্চশিক্ষা করবে, তার জন্য এত টাকা খরচ হয় না, এটা মাথায় রাখবেন। আপনারা বলবেন 2,18,00,000 তখন ভ্যালু কত 15 বছর 18 বছর পরে, যেটা মেজরিটি আপনারা বলেন। এটা নিয়ে আমার একটা ভিডিও আসবে, অনেক ইনফ্লুয়েন্সারও দেখেছি এটা নিয়ে কোয়েশ্চেন করেছেন অনেকে, যে তখন ভ্যালু কত। সবাইকে সম্মান জানিয়ে বলছি, 2,18,00,000 যখন ভ্যালু কমবে, এই 20,000 টাকাটার ভ্যালু কি হবে? কোনোদিন ভেবেছেন যে টাকাটা দিচ্ছে তার ইনফ্লেশন কত? দুটোকে ব্যালেন্স করবেন, 20,000-এরও তো ভ্যালু কমবে ইনফ্লেশনে, তারও তো কোনো ভ্যালু নেই। তাহলে এটাকে শুধু কেন ধরছেন? জমানো টাকাটাকেও ভ্যালু করুন। তাহলে ওনার এত টাকা হচ্ছে, আর ওনার চাকরি আছে 30 বছর। যদি উনি 30 বছর হয়, দেখুন উনি 13 কোটির 15% ধরে এসিয়ে যান, 13 কোটি টাকার মালিক। আমি লাইভ দেখিয়ে দিলাম, সেম টাকা ওনার ইনভেস্টমেন্ট হরাইজনটা, ওনার হেলথ ইন্স্যুরেন্স ছিল না, টার্ম ইন্স্যুরেন্স ছিল না, শুধু রেকারিং করতেন, রেকারিং এর টাকাগুলো নিয়ে LIC প্রিমিয়াম দিতেন। আমি শুধু সুইচ করে দিয়েছি, কারণ উনি অনেক ভিডিও দেখেছেন, উনি ইনভেস্টমেন্ট করেছেন, তারপর গ্রো অ্যাপের মাধ্যমে, সেখানেও কিন্তু উনি দেখছেন আমি লস করছি না। তারপর আমার সাথে কথা বলার পর উনি বুঝেছেন কোন ফান্ডগুলো চয়েস করলে ওনার ভালো হবে অ্যাকর্ডিং টু হিজ এজ অ্যান্ড ইনভেস্টমেন্ট হরাইজন। আমি সেইটুকু ঠিক করে টার্ম পলিসিতে কনভার্ট করে দিয়েছি আর হেলথ ইন্স্যুরেন্স দিয়েছি। তা উনি 30 বছর পর যেখানে 1 কোটি টাকা পেতেন, তাও পেতেন না, আজকে 30 বছর পর ওনার 13 কোটি। আপনারা বলুন ভালো না খারাপ? টার্ম ইন্স্যুরেন্স নিয়েছেন, তার প্রিমিয়াম আমি এক্সাম্পল দিলাম ডিফারেন্স করে, তার হেলথ ইন্স্যুরেন্সও করে দিলাম, বাকি টাকা দিয়ে ওর ইনভেস্টমেন্টই করিয়ে দিলাম, আমি সেভিংস না করে জাস্ট ভার্টিক্যালটাকে চেঞ্জ করে দিয়েছি ওনার। কারণ উনি বলেছেন আমার ইনকাম আরো বাড়বে, সেগুলো তখন আমি অন্য ফান্ডে রেখে দেবো। আর্লি আমার বয়স, আমি পাওয়ার অফ কম্পাউন্ডিং, এই যে দেখালাম, এটা যদি উনি 15 বছর করতেন, পাওয়ার অফ কম্পাউন্ডিং কম, রিটার্ন কম হতো। কারণ যত ইয়ার বেরু, মানে দেখুন 15 বছর করলে ওনার টাকা কত হয়েছে? 20,000 টাকা, 1,33,00,000। আর 15 বছরে পাওয়ার অফ কম্পাউন্ডিং দেখুন 30 করে, 10 টাইমস 13 crore। সো কার লাভ হয়েছে? সেই জন্য জানুন, বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন। আপনাকে বললাম না যে সমুজ্জামানের ইনভেস্টমেন্ট হ্যাবিট, অত দূর থেকে উনি বড় নিজে উপরে উঠতে চান বলে ছুটে এসছেন, জানাচ্ছেন, নিজে বুঝেছেন, নিজে অন্য অ্যাপের মাধ্যমে করতেন, কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল গাইডেন্স ছিল না, বুঝতো না কোন ফান্ড। উনি এখন জেনেছেন, আশা করি ওনাকে কেউ ঠকাতে পারবে না, উনি নিজে যা বুঝেছেন। আপনাদের ভালো লাগলে আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর কি ধরনের ভিডিও পেতে চান সেটা আপনারা বলবেন। আর একটা জিনিস আমি আপনাদের সামনে শেয়ার করছি, অনেকে আজকাল কমেন্ট করছেন যে স্যার বিটকয়েন নিয়ে আমাদের একটা ভিডিও করুন। দয়া করে বিটকয়েন নিয়ে আমাকে কেউ ভিডিও করতে বলবে না, কারণ আমি বারবার বলেছি গভর্নমেন্ট রেগুলেশন না থাকলে সেই জায়গায় ইনভেস্ট করা উচিত না। যতই হোক, আগে গভর্নমেন্ট রেগুলেশন আসুক, সেফটি সিকিউরিটি আসুক, দিয়ে ইনভেস্ট করুন। কোনো ভয়, জানুন, বুঝুন, দিয়ে করুন। না জেনে গভর্নমেন্ট রেগুলেশন না থাকার জন্য আমি বিটকয়েনের উপর, আমাকে ক্ষমা করবেন, আমি কোনো ভিডিও দিতে পারবো না যেখানে গভর্নমেন্টের রেগুলেশন নেই। 2 নম্বর, একজন প্রশ্ন করেছেন যে প্রত্যেক বছর বলুন তো ইনফ্লেশন কত % বাড়ে। শুনুন, ইনফ্লেশন প্রত্যেক বছর ওইভাবে বাড়ে না, অনেকগুলো প্যারামিটার আছে।
আর দ্রব্যমূল্য মুদ্রাস্ফীতির উপর ইনফ্লেশন একটা আপনারা বুঝেন, আরো অনেক কিছু আছে। প্রত্যেক বছর ইনফ্লেশন বাড়ে না, কোনো বছর দ্রব্যমূল্যের দাম করলে ইনফ্লেশন কমে, এবং অন্যান্য কি আছে সেইগুলোকে প্যারামিটার দেখতে হয়। অতএব ওইভাবে প্রশ্ন করবেন না, আপনারা জানুন বুঝুন দিয়ে প্রশ্ন করুন, নিশ্চয়ই উত্তর দেবো। কত ইনভেস্ট করলে কত পাবো, এই ধরনের প্রশ্নের উত্তরগুলো আমি দেবো না যারা করছেন ওখানে। কারণ আমি বারবার বলেছি আপনারা জানুন বুঝুন দিয়ে ইনভেস্ট করুন। তার মানে আপনারা প্রশ্ন করছেন, লোভ আছে কিন্তু আপনি জানেন না কিভাবে ইনভেস্ট করতে হবে। সেই জন্য দয়া করে এই ধরনের প্রশ্নের আমি উত্তর দেবো না, কিছু মনে করবেন না। আর সমুজ্জমানের কাছে রিকোয়েস্ট, যদি সত্যিই তোমার ভালো লেগে থাকে বাঙালির মধ্যে সচেতনতা গড়ে তোলো, যাতে ইনভেস্টমেন্ট করার আগে নিজের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং গোল এগুলো জানবে বুঝবে দিয়ে ইনভেস্ট করবে, তাহলে তার লাভ। বাঙালি ইনভেস্ট করার চ্যানেল থেকে আপনাদের সবাইকে নমস্কার। নতুন বছর আসছে, তার নতুন বছরের ডুজ অ্যান্ড ডোন্টস নিয়ে একটি ভিডিও আমি নিয়ে আসবো সামনের সপ্তাহে, হয়তো আপনাদের সামনে আসবে ডুজ অ্যান্ড ডোন্টস। আমি বারবার বলি না, মাইন্ডসেট যদি এই ফাইন্যান্সিয়াল গোলের মধ্যে আপনারা করেন, আপনারা পয়সা তৈরি করবেন। যদি মাইন্ডসেট না থাকে, মাইন্ডসেটের মধ্যে পেশেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেইগুলো নিয়ে জাস্ট একটা মানে ভিডিও আমি দেবো বিফোর 2025, যেটা আপনাদের ভালো লাগলে সেটাকে ক্যারি ফরওয়ার্ড করবেন, যদি ভালো না লাগে আপনাদের চয়েস। কারণ আমার কাজ হচ্ছে জানলে বুঝে জেনে বুঝে ইনভেস্ট করলে আপনি ঠকবেন না, না জেনে না বুঝে অতি লোভে ইনভেস্ট করলে ঠকার প্রবাবিলিটি অনেক হাই। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।